আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সো সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর জায়গা যেটা হচ্ছে সান্তোসা, একটা আইসল্যান্ড। এই আইল্যান্ডটা হচ্ছে সিঙ্গাপুর থেকে একটু আলাদা, অর্থাৎ সিঙ্গাপুরের মূল ভূখণ্ড থেকে একটু আলাদা জায়গায় আমরা যাচ্ছি। এখন গাড়িতে আছি। বরাবরের মতো আমি এবারও হচ্ছে কোথাও ঘুরতে গেলে পাবলিক ট্রান্সপোর্টগুলো ব্যবহার করি, যেটা হচ্ছে খুবই চিপেস্ট ওয়েতে কিন্তু আমার ট্যুরিস্ট স্পটগুলোতে যাওয়া যায়। আর প্রতিটা দেশের সরকারই কিন্তু ট্যুরিস্ট স্পটগুলোতে পাবলিক ট্রান্সপোর্টের সিস্টেম রাখে। Kausar bhai, say hi. How do you feel? Thank you, bhai. Thank you for you. আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আজকের এই নতুন ভিডিওতে। এখন কিন্তু আমি আছি ইউনিভার্সাল স্টুডিওর সামনে। এটা আমার ড্রিম ছিল যে আমি এক সময় সিঙ্গাপুর ঘুরতে যাবো আর এখানে যাব। সো ধন্যবাদ ভাই আমাকে ভিডিওটা করে দেওয়ার জন্য। আর আমি এখন যাচ্ছি আমার ড্রিম প্লেসে। সো লেটস গো। This is my dream place, you know that. আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমি এখানে আসতে পারছি এবং এই ড্রিম প্লেসটা দেখতে পাচ্ছি। সো এই ইউনিভার্সালের ভিতরে যে জায়গাটা বিশাল বড় জায়গা, ওইখানে গেলে সারাদিন লাগবে। তো আমরা যেহেতু এটা শর্ট সময়ের জন্য আসছি, তো আমরা এই প্লেসটায় ছবি তুলবো। ছবি তোলার পরে কেবল কার দিয়ে অন্য জায়গায় যাব। সো দেখতে থাকুন আমার ভিডিও। সো ইউনিভার্সাল স্টুডিও থেকে চলে যাচ্ছি, এখন যাচ্ছি অন্য একটা ডেস্টিনেশনে। সো এই জায়গাটা খুবই চমৎকার, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এখন আমরা মনোরেলে উঠতেছি। দেখেন, মনোরেলে উঠার জন্য কি সিরিয়াল ধরতে হয়। সবাই সিরিয়াল ধরছে, এই যে মনোরেল আসছে। দেখেন আমরা এখন আসছি একটা কি বলে এটা, কোন জায়গায় বলে এটা? হ্যাঁ, ইম্বাই স্টেশনে। অর্থাৎ প্রতিটা স্টেশনে কিন্তু একটা টুরিস্ট পয়েন্ট। সো সান্তোসে প্রতিটা স্টেশন মানে একটা হচ্ছে টুরিস্ট পয়েন্ট। সো এই জায়গাটা দেখেন আমরা ঘুরতে আসলাম, এই জায়গাটাও সুন্দর লাগতেছে। কত সুন্দর করে সাজা রাখছে দেখছেন, পরিকল্পিত ভাবে। Wow, what a view here. কোন একটা শুটিং চলতেছে মেবি। Wow, what a view here. What a view. কেবল কার দিয়ে যাচ্ছি, মানে এখানকার $70 লাগলো আমার এখান থেকে। তো এখান থেকে যাচ্ছি কেবল কারের দিকে। তো সাথে আছে আমার ভাই। কেবল কারের জন্য কেবল কারে আবার চলে আসলাম। মালয়েশিয়াটা গ্যান্টিং আইল্যান্ডে গেছিলাম, একটা অভিজ্ঞতা ছিল। কিন্তু মালয়েশিয়া অনেক বেশি ভিড় ছিল, এখানে মানুষই দেখা যাচ্ছে না, যদিও বৃষ্টি হচ্ছে বাহিরে। তো কেবল কার ওকে, থ্যাংক ইউ টুগেদার। ওকে, থ্যাংক ইউ। আমি যাচ্ছি এখন কেবল কার দিয়ে। তো এর আগে আমার একটা অভিজ্ঞতা ছিল কেবল কারে ওঠার, যেহেতু মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়াতে কেবল কারে উঠছিলাম। সো এটা হচ্ছে আমার সেকেন্ড কেবল কারে ওঠা।
তো দেখি উন্নত বিশ্বের কেবল কার গুলো আসলে মালয়েশিয়াটা থেকে মনে হচ্ছে বেটার, মনে হচ্ছে স্মুথ, মনে হচ্ছে ভয় লাগতেছে না। মালয়েশিয়াতে নাকি অনেক ভয়ের ব্যাপার থাকে, কিন্তু এখানে মনে হচ্ছে যে একদম স্মুথ। তো দেখেন কম দামে দেবো। So, আমরা যেটা উঠছি এটা একটু এক্সপেন্সিভ আর রিস্ক কম। আর ওই যে এইটা দিকটা আরেকটা দেখা যাচ্ছে কেবল কার, কিন্তু বাইরে বৃষ্টি হয়েছে তো আজকে, ওই জন্য সবকিছু কেন জানি ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম কিন্তু হচ্ছে একদম বিচে। তো বিচের ভিউটা আগে দেখি। দেখেন একদম ইয়াতে আসে পড়ছি, কি বলেন, চিপায় চলে আসছি। একদম সমুদ্রের পাড়ে চলে আসছি। সমুদ্রের পাড়ে কত মানুষ আছে এখানে বাবাই জানা। দেখেন আমি কিন্তু এখন চলে আসছি একদম বিচে, একদম বিচে, একদম সমুদ্রের পাড়ে চলে আসলাম। এখানে দেখেন কিন্তু মানুষ উপভোগ করার জন্য এখানে সিরিয়াল ধরে এদিকটা পুরো এদিকটা বসে। তো এখানে আমি কিন্তু চলে আসলাম, এই জায়গাটা থেকে কিন্তু ভিউটা ভালো দেখা যায়। দেখেন এদিকে ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি এই সিঙ্গাপুরের মতো একটা উন্নত রাষ্ট্রে আইসা ঘুরতেছি, দেখতেছি প্রকৃতির পরিবেশটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি সুন্দর। তো আপনারা আসলে অবশ্যই এই বিচে আসবেন, অনেক বেশি উপভোগ করতে পারবেন। এখন কিন্তু আমরা সি বিচ যে এই পার্টটা দেখে আমরা চলে যাচ্ছি। এখন আমরা হচ্ছে সি বিচের একদম সি বিচে যাবো, এখানে আমরা গোসল করবো। হ্যাঁ, জানি না আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, খুব এনজয় করতেছি এখানে আমরা। সো রেডি হয়ে গেলাম বিচে নামার জন্য। সো বিচটা এত বেশি সুন্দর যে ভাবছিলাম যে প্রথমে নামবো না, কিন্তু এখন এত বেশি ভালো লাগতেছে যে আমার মনে হয় আমার দেখা সবচেয়ে সুন্দর বিচ। তো এই বিচে না নামলে আমার এখানে আসাই ব্যর্থ হয়ে যাবে। সো এর জন্য কিন্তু আমি বিচে নামার জন্য রেডি হয়ে গেলাম। সো লেটস সি। সো অনেক ডুবাডুবি করলাম, অনেক মজা করলাম, এনজয় করলাম, চলে যাচ্ছি এখন। সো আবার জানি না কবে কোথায় দেখা হবে, আবার কোন বিচে দেখা হবে। এখানে একটা পার্টি উৎসব থাকে। সো সিঙ্গাপুরের সি বিচটা দেখে খুবই মুক্ত হলাম, খুবই ভালো লাগলো। আপনারা যদি এখানে আসেন অবশ্যই সান্তোষে আইসা এই সি বিচে যাবেন। সো এখন কিন্তু চলে আসছি একদম টপ ভিউতে, আচ্ছা ভিউ পয়েন্টে আসছি। সো এখান দিয়ে দেখেন একদম বড় বড় কার্গো জাহাজগুলো দেখা যাচ্ছে, যেটা এই সিঙ্গাপুরের হচ্ছে মূল ব্যবসা। সো আর এদিকটা দেখা যাচ্ছে যে সিটি, দেখেন এদিকটা দেখা যাচ্ছে সিটি, দেখেন কি অত্যাধুনিক সিটি, সিঙ্গাপুরের সিটি ভাবা যাচ্ছে, আমি দেখতেছি এখান থেকে। হ্যাঁ, এদিকটা একটা পোর্ট, অর্থাৎ এদিকটাও জাহাজের বিভিন্ন বিজনেস এখানে। সো আর এইখান দিয়ে হচ্ছে আমরা যে কেবল কারতে আসছি যে এই যে কেবল কার, দেখেন অনেকগুলো কেবল কার কিন্তু আসতেছে যাইতেছে। আর এদিকটা হচ্ছে বিচ, আচ্ছা। আর এদিকে হচ্ছে দেখেন একদম ফরেস্ট, একদম পরিকল্পিত ফরেস্ট। সো আমি এখানে ভালো এনজয় করতেছি। আশা করি আপনারা যদি সিঙ্গাপুরে আসেন অবশ্যই এই জায়গাগুলোতে আসবেন, বেশি টাকা লাগে না এখানে আসতে। সো আইসা একটু ঘুরে যাবেন, এখানে ভালোই লাগে। সো এখানে দেখেন কত সুন্দর ভিউ, আমরা চলে যাচ্ছি আবার। সো এখান থেকে দেখেন কি সুন্দর ভিউ। কেবল কারের অ্যাক্টিভিটিস এবং হচ্ছে বিচের ঘোরাঘুরি এবং হচ্ছে বিভিন্ন গার্ডেনে ঘোরাঘুরি শেষ করে এখন কিন্তু চলে যাচ্ছি এই যে কেবল কারের স্টেশন থেকে। তো দেখি একদম শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন।
সো আমি এখন চলে যাচ্ছি, অর্থাৎ আমার বাসার দিকে চলে যাচ্ছি। তো এখন এই ট্যুরটা শেষ করলাম আজকের মতো। তো বিভো সিটি থেকে চলে যাচ্ছি। ভালো লাগলো এখানকার পরিবেশ, মানে উন্নত দেশ তো উন্নত দেশই, খুবই ভালো লাগলো। তো ভালো থাকবেন সবাই, আশা করছি আবার কোথাও না কোথাও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।